ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। মেয়ে স্কুলে যাবে, বড় অল্প পরে অফিসে যাবে, এর জন্য খুব তাড়াতাড়িভাবে সকালের একটু কাজবাজ করে নেব। তাহলে চলো। তো আজকে ভাবছি নতুন ননস্টিকের কড়াই সেটটাতে আজকে কিছু একটা করবো। তাহলে আর এখন বাজতে চলেছে 5:30। তো এখানে দেখো 5:30 বাজতে চলেছে। তো তাই ভাবলাম সকালবেলা তোমাদের সাথে একটু গুড মর্নিং ব্লগটা শেয়ার করে দেব। তো প্রথমে আগে নতুন কড়াইয়ের সেটটা দেখতেই পারছো, সেটা আগে ওপেনিং করে নিই। দেখে নাও সেই সেটটা কেমন হয়েছে। আর একটা সেটে এখানে 5টা সেট আছে। তাহলে চলো দেখতে থাকো। প্রথমে আছে একটা, এখানে আছে সরা আছে, আর এটা খুব সুন্দর। তো আগের কড়াইগুলিতে কিন্তু এটা থাকতো ননস্টিকের, তো এখন এগুলাতে খুব সুন্দর থাকে স্টিলের। তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এরপরে আছে এখানে 2টা, দেখো খুবই সুন্দর। এই দুটো আমার খুব ভীষণ ভালো লেগেছে। এরপরে আছে একটা ছোট কড়াই, দেখতে পাচ্ছো, এটাতে ভাজা খুবই সুন্দর হবে। তারপরে আছে ছোট একটা তাওয়া। এরপরে আছে একটা বড় কড়াই। তো বন্ধুরা চলো রুটি বানিয়ে নিই, আর সঙ্গে একটা ভাজা বানিয়ে নিই। তো ভাজাটা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। রুটির সঙ্গে খুব চটপট করে একটা ভাজা বানাবো। তো খুব কম তেল মশলা দিয়ে চটপট করে হয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি গাজর আর শিম একসাথে কেটে নিয়েছি। এখানে খুব বেশি দেখা যাচ্ছে, কিন্তু এটা কমে যাবে। অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, কারণ মশলা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু কাঁচামরিচ কেটে দেব। অল্প একটু হলুদের গুঁড়া। সব মশলা টশলা দিয়ে একদম এখন ঢাকনা দিয়ে রাখবো। আর হালকা হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো সব হালকাভাবে দিয়েছি, এই জন্য কিন্তু এরকমই লাগছে। আর এখন অল্প একটু কাঁচামরিচ কেটে দেব, বস। সকালবেলা বেশি মশলা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিই।
দেখো বন্ধুরা 10 মিনিট রেখেছি, এইভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আরও অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে হয়ে যাবে রুটির সঙ্গে চটপট একটা মেনু। এখানে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। জানি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থেকে। এখানে দেখো বন্ধুরা আমার রুটির সঙ্গে এই মেনুটা একদম রেডি। এখন শুধু রুটি দিয়ে খাওয়ার পালা। তাহলে চলো, আজকের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার এইভাবে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগে এইরকম হালকা পাতলা সকালে রুটির সঙ্গে খেতে।